সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, কেমন আছেন? আল্লাহ তুমি তো লাগছে ভালো। আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম জান্নাতি। জান্নাতি আপা, খুব সুন্দর নাম। তো জান্নাত আপা, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি এই তো বরিশাল। বরিশাল। আইতে সাল যাইতে সাল বরিশাল। হ্যাঁ, তো বর্তমানে থাকেন কোথায়? এই যে থাকি এখন ভাই, এই যে বাসা বাড়িতে কাজ করি, ঢাকা শহরে থাকি। সাভারে থাকেন। তো বিয়ে শাদী হয়েছে? না না, বিয়ে হয়নি। বিয়ে শাদী হয় নাই। বয়স কত চলে? আমার বয়স ভাই 18 বছর চলতেছে। 18 বছর চলতেছে। তো বিয়ের বয়স হয়ে গেছে নাকি? হ্যাঁ। নাকি আরো পরে বিয়ে করবেন, কোনটা? না ভাই, বিয়ের বয়স তো হয়ে গেছে। দাদি আছে, মনে কর দাদিটাকে কাজ কাম করে খায়। তো এখন দাদিটা অসুস্থ, নিজেই লোকের বাসা বাড়ি কাজ করে খাই। ছোট তো একটা বইনা আছে। তো দাদিটা অসুস্থ, মানে তো বাবা মা কোথায়? বাবা মা ছোটবেলায় থুয়ে চলে গেছে গো। আচ্ছা, বাবা মা ছোটবেলায় রেখে চলে গেছে। কেন, মানে মেয়ে জন্মাছে, মেয়ে হইয়া জন্মাছেন সেই কি জন্য করবো, নাকি? বাবা বিয়া করে নিয়ে চলে গেছে, মা এক জায়গায় বিয়ে বসে গেছে। তো এখন এই যে আপনি মানে ছোটবেলা থেকে দাদির কাছে বড় হয়েছেন, হুম তো এখন মানে দাদির কাছেই আছেন। হুম। তো পড়াশোনা তো মনে করতে পারেন না নাকি? না ভাই, পড়াশোনা করতে পারি নাই। আমার একটা বোন আছে 11 বছরের, আশা করি যেন ওরা আমি ভালো মতন পড়াতে পারি, খাওয়াতে পড়াতে পারি। আচ্ছা, 11 বছর একটা বোন আছে আপনার, আপন বোন? হ্যাঁ। আচ্ছা, তো আপনি বললেন যে আপনার ছোটবেলা বলে আপনাকে রেখে চলে গেছে। তো আপনার বোন পেলেন সেখন একটু কোথায়? আমার জ্ঞান বুদ্ধি ছিল, সেখন আমার বোনটা কলে ছিল। আচ্ছা আচ্ছা, আপনার কোলে ছিল। হুম। আচ্ছা, তো মানে দুই বোনকে রেখে আপনার বাবা মা চলে গেছে। হ্যাঁ। তার কোনো যোগাযোগ করে নাই? না না, আর কোনো যোগাযোগ আচ্ছা, তো আপনার তো এখন বিয়ে শাদীর বয়স হয়েছে, তো বিয়ে শাদী করার কি চিন্তা ভাবনা আছে নাকি নাই? উচিত তো আছে ভাই। মনে কর এখন যদি আমি বিয়ে বসে ভাই, তা আমার ছোট বোনটার লেখাপড়া করাইতেছি, সেমন লেখাপড়া করাতেও পাই না, টাকার লেগে অনেকই কষ্ট। সাধারণত মানে ছোটবেলা থেকে তো কষ্ট করতেছেন, তারপর তো মনে করেন সব মেয়ের একটা স্বপ্ন থাকে স্বামী ঘরে যেতে বা স্বামী ঘর সংসার করতে, জানি স্বামীর ঘরে যেন আর কষ্ট না হয়। তো আপনার কি তেমন একটা মানে চিন্তা ভাবনা বা আছে নাকি? হ্যাঁ, মনে কর সেমন একটা মানুষ আমি খুঁজতেছি ভাই, যেন আমার ছোট বোনটার যে দায়িত্ব নেবে, আমার দাদিটার দায়িত্ব নেবে, বুঝছো? সে যদি বুড়াও হয়, তার কাছে আমি বিয়ে বসে চলে যাব। চলে যাবেন? আচ্ছা, তো সে যদি আপনি মনে করেন বা প্রবাসে থাকে, তো আপনাকে দেখে হয়তো ভালো লাগবে, তা কিন্তু তার দেখা গেলো বাংলাদেশ একটা বউ আছে। তো সে যদি মনে করেন বিদেশে একটা আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? শোনো, সে যদি আমাকে খাওয়ায়, পড়ার কোনো কষ্ট না দেয়, বুঝছো, সে বুড়া হলেই আমি তার কাছেই বিয়ে বসবো। আচ্ছা, তো সে যদি আপনাকে নিয়ে যেতে চায় বিদেশে, আপনি যাবেন? হ্যাঁ, স্বামীতে যেখানে রাখবে স্ত্রী তো সেখানে যাইতেই হবে। আচ্ছা, মানে সে দেশি হোক আর প্রবাসী হোক, হ্যাঁ যদি সে আপনার সবার দায়িত্ব নিতে পারে হ্যাঁ বা আপনার সংসার খরচ চালাতে পারে, তাহলে আপনি তাকে বিয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ। আর বয়স হলেও সমস্যা নেই। না, বয়স হলে আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? কিভাবে যাবো? ফোনের মাধ্যমে যোগাযোগ করবো। নাম্বার আছে? হ্যাঁ, আমার মুখস্থ নাম্বার, কিন্তু বলেন। ফোনটা থুয়ে আছি। 016 হুম, 016 তারপর? 10 81 75 42। আরেকবার বলেন। 016 10 81 75 42। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো? এই নাম্বারে ফোন দিলে। আচ্ছা, তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।